আজ শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার পছন্দের একদম ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি। নমস্কার, আমি মৌসুমি। সুস্বাদুতে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত। আসুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ময়দার পরিমাণটা নেবেন। ময়দার মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ কালো জিরে আর 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে, তবেই স্ন্যাক্সটা একদম মুচমুচে খাস্তা হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ময়দাটা হাতে এইভাবে চাপলে যদি দলা বেঁধে যায়, তার মানেই বুঝতে হবে ময়দার মধ্যে ময়নের পরিমাণটা একদম ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। একসঙ্গে অনেকটা জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দেব আর ময়দাটা মাখতে থাকবো। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও স্ন্যাক্সটা বানাতে পারেন, আবার আটা আর ময়দা একসাথে মিশিয়েও বানাতে পারেন। তবে শুধু ময়দা খেতে এটা একটু বেশিই ভালো লাগে। একদম টাইট করে ময়দাটাকে মেখে নিলাম। কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেব। এই সময় মিক্সির জারের মধ্যে বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে তার মধ্যে 1 চামচ গোটা জিরে, 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর খুব সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে একদম এরকম টাইট করে বাটতে হবে। বাটার সময় খুব বেশি জল দেওয়া যাবে না। এরপর বাটাটাকে তেলের মধ্যে একটু নেড়ে নিতে হবে, ঠিক যেমনটা আমরা মটরশুঁটির কচুরির পুরটা বানাই। 2 চামচ তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদমতো নুন আর অল্প চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না পর্যন্ত কড়া থেকে মিশ্রণটা একদম উঠে আসছে। এই রকম টাইট হয়ে গেলেই বুঝতে হবে এটা আমাদের একদম তৈরি। মটরশুঁটি বাটাটাকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর স্ন্যাক্সটা বানালে এটা স্বাদ হবে দুর্দান্ত। এরপর মেখে নেওয়া ময়দাটা থেকে লেচি করে নিলাম, যেমনটা আমরা রুটির জন্য লেচি তৈরি করি। এরপর গুঁড়ো ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নিলাম, খুব বেশি পাতলা করব না। এরপর 4টে সাইড এইভাবে ভাঁজ করে নেব। এইভাবে ফোল্ড করে নিয়ে তারপর বানালে এটা শুধু দেখতেই নয়, খেতেও দুর্দান্ত হবে। 4-5টা এইভাবে ফোল্ড করে নিয়ে এটাকে বেলে একটু বড় করে নিলাম, যাতে পুরটা ভেতরে রাখতে সুবিধে হয়। চারদিকটা একদম সমান করে বেলে নিয়ে মাঝখানে কিছুটা মটরশুঁটির পুর রেখে দিলাম। এরপর বেলে নেওয়া ময়দার চারপাশে একটু জল লাগিয়ে নিলাম, যেটা আঠার কাজ করবে। গোটা শীত জুড়ে তো আমরা মটরশুঁটির কচুরি, মটরশুঁটির পরোটা অনেক কিছু খেয়েছি। শীত চলে যাবার আগে অবশ্যই আপনারা মটরশুঁটির এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। শুধু বাচ্চারাই নয়, বড়দেরও ভীষণ পছন্দের স্ন্যাক্স হবে এটা। আবার হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলেও আপনারা এইভাবে স্ন্যাক্সটা বানিয়ে দেখতে পারেন। চটজলদি তৈরি হয়ে যায় এমন খাবার বাড়িতে বানালে সন্ধ্যের আড্ডাটা একেবারে জমে যাবে। পুরটা মাঝখানে রেখে এইভাবে ফোল্ড করে নিলাম, এতে দেখতেও ভালো লাগবে আর পুরটা একদমই বাইরে বেরিয়ে আসবে না। ভাজার পরেও একই রকম থাকবে। সবকটা একই রকমভাবে তৈরি করে নেব। দেখতে কঠিন মনে হলেও বানানো কিন্তু এটা ভীষণই সহজ। সবগুলো আগে বানিয়ে নিয়ে এরপর সোজা চলে যাবে এগুলো গরম তেলের কড়ায়। আপনারা এগুলো আগে থাকতে তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজেও রেখে দিতে পারেন। এমন করে বানিয়ে যদি ফ্রিজে স্টোর করে রাখতে চান, অবশ্যই একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর ফ্রিজে রাখলে খাওয়ার সময় চটজলদি গরম গরম ভেজে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এপিট ওপিট ভালো করে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই হাইয়ে রেখে ভাজবেন না, তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল রং এসে যাবে, ভেতর অবধি ভালো করে ভাজা হবে না, সেটা খেতে একদমই ভালো লাগবে না। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে খাস্তা স্ন্যাক্সটা। বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না।